সুরমা নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে। সুরমার তলদেশ ভরে আছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে। নদীতে জেগেছে বর্জ্য মিশ্রিত চর। বছরের প্রথম বৃষ্টিতে ছড়া ও খাল দিয়ে পানির তোড়ে ভেসে আসে নাগরিক বর্জ্য, যা সুরমা নদীকে ক্রমান্বয়ে বিপন্ন করছে। নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্র বিনষ্ট হচ্ছে। সুরমা নদী আজ মাছ শূন্য। সুরমার এমন পরিণতি মেনে নেওয়া যায় না। সুরমাকে বাঁচাতে নাগরিকদের সচেতন করতে হবে। তাই আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সিলেটের সুরমা নদীর তীরে আয়োজন করা হয় চারুশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প। সুরমার দূষণ শীর্ষক এই আর্ট ক্যাম্পে চারুশিল্পীদের রং তুলিতে উঠে আসে সুরমা দূষণের ভয়াবহ চিত্র। আলী আমজাদের ঘড়িঘর সংলগ্ন সুরমা তীরে বেলা 12টা থেকে 3টা পর্যন্ত নদী ও পানি বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সুরমা রিভার ওয়াটার কিপার আয়োজিত এই আর্ট ক্যাম্পে 12 জন চারুশিল্পী সুরমা দূষণের ছবি আঁকেন। আর্ট ক্যাম্পের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এ কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, অতীতে সুরমা খননের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়নি। সুরমার তলদেশে জমে থাকা আবর্জনার স্তূপ অপসারণ করতে হবে। সিলেট সিটি কর্পোরেশনকে একটি আধুনিক পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হলে সুরমার সৌন্দর্য ফেরাতে হবে। ছড়া, খাল ও নদীতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ছড়া ও নদী দূষণ রোধে নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্মসূচি গ্রহণ করবে। সুরমা রিভার ওয়াটার কিপার আব্দুল করিম কিম স্বাগত বক্তব্যে বলেন, 2008 সাল থেকে আমরা সুরমা নদীকে দখল দূষণমুক্ত করতে নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া নগরীর ছড়া ও খাল বর্তমানে পরিচ্ছন্ন করার সর্বাত্মক চেষ্টা সিলেট সিটি কর্পোরেশন করে গেলেও সুরমা নদীর তলদেশ ভরে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। অতীতে সুরমা খননের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। সভাপতির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক বলেন, প্রতিবছর 14ই মার্চ বিশ্বের নদীকর্মীরা আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করেন। 1998 সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। 1997 সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নদীর প্রতি মানুষের করণীয় কি, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু, এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একলিম আবেদিন বলেন, সিলেট সিটি কর্পোরেশন সাম্প্রতিক সময়ে বর্জ্য পরিষ্কার করতে জনবল বৃদ্ধি করেছে। মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সামাজিক সংগঠনকে সাথে নিয়ে পাড়া মহল্লায় সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে। এই কাজকে আরও শক্তিশালী করতে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ এবং প্রখ্যাত চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন বলেন, সুরমাকে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুরমাকে দূষণ থেকে রক্ষা করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমরা দূষিত নদীর ছবি আঁকতে চাই না, নদীকে নারীর মতো রূপসী রূপে দেখতে চাই, কবিতার মতো আঁকতে চাই। আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন চারুশিল্পী শামসুল বাসিত শেরো, সজলকান্তি সরকার, ইসমাইল গনি হিমন, করুণ দাস কিরণ, আরিফুল সুমন, জয় দে, নুসরাত মনি, হীরকজ্যোতি গুণতীর্থ, চৈতি চৌধুরী, বায়ান জান্নাত, হাবিবা আক্তার তাইবা। আর্ট ক্যাম্প পরিদর্শন করেন ধরিত্রী রক্ষায় আমরা সিলেটের আহ্বায়ক ডাক্তার মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি প্রফেসর ডাক্তার নাজিয়া চৌধুরী, অ্যাডভোকেট গুলাম সুবহান চৌধুরী ও রেজাউল কিবরিয়া, সামাজিক সংগঠক অরূপ শ্যাম ব্যাপ্পী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহি অভি, আইনজীবী মুখলিসুর রহমান, পরিবেশ কর্মী রুমেনা বেগম রোজি, সোহাগ তাজুল আমিন ও নাহিদ পারভেজ প্রমুখ, আব্দুল করিম কিম, সুরমা রিভার ওয়াটার কিপার।